আজকে তোমাদের কাছে আমার মায়ের কাছ থেকে শেখা একটা রেসিপি শেয়ার করছি, যেটা বানাতে অনেক সহজ, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর প্রথম দেখাতেই মনে হবে পনিরের সবজি, আসলে কিন্তু ডিমের রেসিপি। প্রথমেই 3টে ডিম ফাটিয়ে নিয়ে ওর মধ্যে কিছু বেসিক মশলা অ্যাড করছি। টেস্ট অনুযায়ী লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স, আর দিচ্ছি গ্রেট করা গাজর, ক্যাপসিকাম, যেটা আমার মা দিত না, এটা আমি এক্সট্রাভাবে অ্যাড করলাম। একটা পাতলা স্টিলের বাটি নিয়েছি যাতে স্টিমটা তাড়াতাড়ি হয়। ওর মধ্যে তেল ব্রাশ করে ওই ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণটা বাটিতে ঢালার আগে একটা কড়ার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে গ্যাসে বসিয়ে রেখেছি। সামান্য পরিমাণ গরম হলে ওর মধ্যে স্টিনার বসিয়ে ডিমের মিশ্রণের বাটিটা বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে স্টিমে বসিয়ে রাখলাম। 8 থেকে 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম ডিমটা অনেকটাই ফুলে উঠেছে। একটা কাঁটা চামচের সাহায্যে চেক করে নিলাম। ডিমের বাটিটা নামিয়ে ঠান্ডা করে ছুরির সাহায্যে সাইডগুলো কেটে ডিমটা তুলে নিয়ে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। ডিমগুলো এতটাই সুন্দর কালারফুল লাগছে, কেউ দেখলে বুঝতেই পারবে না এটা ডিম দিয়ে বানিয়েছি। আর সকালের নাস্তায় কেউ যদি হেলদি কিছু ডিমের রেসিপি রাখতে চায়, এইভাবে বানিয়েও খাওয়া যাবে। কথা বলতে বলতে ডিমগুলো ভেজে তুলে নিয়েছি। ওই ফ্রাই প্যানের মধ্যে হাফ টিস্পুন জিরে, কয়েকটা কারি পাতা, সামান্য নেড়েচেড়ে নিয়ে চপ করা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা সামান্য নেড়েচেড়ে নিয়ে বেশ কিছুটা যখন নরম হয়ে আসবে, ওই সময় চপ করে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে সামান্য নেড়েচেড়ে নিয়ে, মানে কাঁচা গন্ধটা চলে গেলে, তারপরে দিয়ে দিচ্ছি অর্ধেক টমেটো কুচি। মিডিয়াম টু লো হিটে 1.5 থেকে 2 মিনিট এইভাবে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কিছু বেসিক মশলা। টেস্ট অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, ধনে, জিরে আর লঙ্কার গুঁড়ো, এই মশলাগুলো দিয়ে সামান্য জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তোমরা হয়তো লক্ষ্য করেছো খুবই কম তেলে আমি রান্না করছি, তোমরা চাইলে আরও একটু তেল অ্যাড করতে পারো। তো মশলাটা কষিয়ে নিয়ে 2টো ডুমো করে কাটা আলু দিয়ে দিলাম। আলুটা 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি জল। জলটা সেই পরিমাণে দিচ্ছি, আলুটা সেদ্ধ হতে যে পরিমাণ জল লাগবে সেই পরিমাণ জলটা দিয়ে ঢাকনা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটা খুলে যখন দেখছি আলুটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে, মানে 8 থেকে 10 মিনিট পর ভেজে রাখা ডিমগুলো ওর মধ্যে দিয়ে সামান্য গরম মশলা ছড়িয়ে ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিট রান্না করে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। তবে শেষে একটা কথাই বলবো, আমার মায়ের রান্নাটাই বেশি ভালো লেগেছিল। ডিমের মধ্যে ক্যাপসিকাম আর গাজর দেওয়ার কারণে টেস্টটা আমার খুব একটা ভালো লাগলো না।